নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজে এখন সকালে 8:30। তো আজকে নিরামিষই রান্না করব। এই এখন জল এলো, তখন থেকে তাকিয়ে এই মাত্র জল এলো। আর স্টোভেই আজকে ভাতটা বসিয়েছি, আজকেও ভাতটা স্টোভে বসিয়ে দিয়েছি। ভাতে দিয়ে দিয়েছি আমি আলু, আর এই যে সবজি বলতে এই যে কটা ঢেঁড়স ছিল তাকে কেটে নিয়েছি, ঢেঁড়সটাকে সে টক চচ্চড়ি করবো। এদিকে এই যে উচ্ছে আলু ভাজা করবো আর একটুখানি ডাল করব। তো ঢেঁড়সের টক চচ্চড়ি আর উচ্ছে আলু ভাজাটা গ্যাসেই করে নেবো। আর ভাবছিলাম প্রথমে কিছু সবজি আনবো, আবার ভাবলাম থাক, তেমন তো খুব একটা কেউ বেশি খেতে পছন্দ করে না। দ্বিতীয়ত হচ্ছে ওই কী বললাম তো, বাবা কোথায় দূরে কাজ করতে গেছে আজকে, ঠিক আছে, আসবে না আসবে তার নেই ঠিক, সেই কারণে এবার কাচাকুচিরও অনেক আছে। এবার উপোসের মধ্যে কাচাকুচি করতেও খুব একটা ভালো লাগে না। দেখা যাক কতদূর কী এগোচ্ছে। আমরা একটুখানি বেরিয়েছিলাম ওই শ্রাবণার কাছে পট্টা আনতে, সেখানে বিক্রি হচ্ছিলো একটা গাড়িতে বিক্রি হচ্ছিলো 100 টাকার 9 কেজি পেঁয়াজ, 1.5 কেজি রসুন আর 1200 গ্রাম আদা। তো মানে ওই 1 কেজি 200 গ্রাম আদা। তো আমরা আদা রসুনটা আনিনি, আপনাদের দাদা বলছিলাম আমি যে না থাক পেঁয়াজটা চলো নিয়ে যাই। 9 কেজি পেঁয়াজ নিয়ে এসেছিলাম। রাত্রিবেলায় তো মোছামুছি করে রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে শুধু চাঁদ পুজো এগুলোই হয়েছে। তো এদিকে ভাতটা বসে দিলাম। এবারে ওই জলের জায়গাগুলো আগে ভর্তি করে নিই, সব কিছু খালি। এবার অনেক কাচাকুচিরও আছে, কি করবো সেটাই ভাবছি, কাচবো কি কাচবো না। আজকে পুজো হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, মানে ভালোই লাগছে না। সকালবেলা কেমন কেমন একটা লাগে না, আমি খুব সকালবেলা খেতে ইচ্ছা করে না, সেও এক জ্বালা। ভাতটা কই এখনও হয়নি। এদিকে এই যেখানে সব চচ্চড়ি হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম। অনেক জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ভিজে দিলাম। আপনাদের দাদার ডিউটি প্যান্ট শার্টটা নিয়ে এসছে, আর এমনি যেটা পরেছিল সেটা আর ভিজাইনি, যেহেতু ওরা প্রচণ্ড লাইট কালার ড্রেসগুলো খারাপ হয়ে যাবে, কোথা থেকে রঙ উঠে যাবে। বাবা, কাকা, সোনুর, আমার চানের কাপড় সব ভিজিয়ে রেখেছি, এলে কাচবো। সোনুকে নিয়ে এসে তারপরে কাচবো। এসে তো শুধু ডালটা হবে আর কি। এদিকে ভাজাটা তো হয়ে গেল, ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে, এবার সব নামিয়ে নেবো। এই যে মা আজকে বাটিতে মুড়ি খাবে, শুধু মুড়ি। জিজ্ঞেস করি চানাচুর দিয়ে দেবো। সোনুকে টিউশন থেকে নিয়ে চলে এসে ডালটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম। আর কাপড় চোপড়ে সব কাচাকুচি হয়ে গেছে, দৌড়ে সব রেখে দিয়েছে। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার এদিকে বুঝতে হচ্ছে বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি ছাদে নিয়ে সব করে দিয়ে আসবো। আমার কাপড় চোপড় হয়েছে, তারপর শুনতে খাইয়ে দেবো। ওকে জিজ্ঞেস করলাম, ও বললো যে না আমি এখন খাবো না, সেই হচ্ছে তবে বাসন কুসনগুলো ধুয়ে নিই, যেহেতু অনেক বড়ই রাতে ছিল সেই কারণে। এদিকে আবার জলগুলো ভরা হয়নি, তাড়াহুড়োতে চলে গেলাম। পরে জামাগুলো সব শুকনো দিয়ে ছাদে চলে এসেছি। এই যে বাসন কুসন, এদিকে আলু কেটে নিয়েছি সাবু ভাজা করবো বলে। আগেরবারে যেহেতু তো করিনি, ওই গ্যাস সমস্যা ছিল বলে সারাদিন ওই কাঁচা ছোলা আর কলা আর সাবু মাখা এসব খেয়েছিলাম। সাবু মাখাটা আমার একদমই পছন্দ না, মানে ওটা জাস্ট নারকেলটা ছিল বলে একটুখানি অনেক পড়েছিলাম। তো যেহেতু গ্যাস চলে এসছে, মানে ওই জন্য সাবু ভাজাই করে নিই, যেটা আমার সব থেকে প্রিয়। চলুন প্রথমে ছোলাটা ভাজবো, তারপরে সাবু ভাজবো। মা বলছে তোর যা ইচ্ছা করছে তুই তাই রান্না করে খা, তুই যেটা ভালো লাগছে তুই সেটাই খা। ভালো লাগা না ভালো লাগা কিছু নেই। আজকে এমনিতে সোমবার, ওই সাবু ভাজায় খুব জোর খেতে পারবো, নাহলে ছোলা ভাজা, এগুলোই খাবো, আর কি খাবো। এই যে এদিকে ছোলাটা ভাজা হয়ে গেছে। ছোলা কালকে আপনাদের দাদা নিয়ে এসেছিলো 250 গ্রাম, সব ভিজিয়ে দিয়েছিলাম। ওকে অনেকটা কাঁচা ছোলা আমি দিয়ে দিয়েছি, ও যেহেতু খেতে ভালোবাসে সেই কারণে। এদিকে আমি অল্প পরিমাণে রেখেছিলাম, ভেজে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা দিয়ে। এদিকে যে বাদামটা ভেজে নিয়েছি, সাবুটা এই যে ভাজা হচ্ছে। এই যে সন্দক লবণ দিয়ে
সাবু ভাজা রেডি। বাদামটা মনে হচ্ছে আজকে বেশি পুড়ে গেছে। যাই হোক, একাদশীর খাবারটাকে নিজের খাবার করে নিলাম। আমার সাবু ভাজাটা একাদশীতে খাওয়া হয়, কিন্তু ছোলে তো খাওয়া হয় না। যাই হোক, এবার নিয়ে চলে যাবো আমার ঘরে। মানে এত গরম লাগছে, আর এখানে যদি একটু টাইম থাকি আমি মনে হচ্ছে ভগবানকে তাড়াতাড়ি প্রিয় হয়ে যাবো, পালাই এখান থেকে। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। বাজে এখন দুপুরের 3টে, তখন একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যালার্জি ওষুধটা খেলে তো ঘুম পায়, এবার ঘুমালে তো হবে না, সবাই একটার পরে খেতে আসছে, সে কারণে ঘুম হলো না। শুনে ওইদিকে ঘুমিয়ে পড়েছে। ছাদ থেকে যে সমস্ত জামা কাপড়গুলো তুলে এনে এখানটা রেখেছিলাম, এখন এই যে বাসন কুসন মাঝামাঝি করে রেখে দিয়ে সব চলে এসেছি। এখন এই যে লজিংসটা করবো। এই যে নিচেটাতে মেঝেটাতে ঘুমা, মানে এটা আমার একটা অস্বস্তি হচ্ছে। নিচে মেঝেটাতে গড়া পরীক্ষা, আমি জানি আর এখন ঘুমাবো না। এই সন্ধ্যেবেলা যদি ঘুম পাই তাহলে ঘুমাবো, এখন আর ঘুমাবো না। ঘুমের ঘোর এখন কেটে গেছে। বিকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রুটি করে নিয়েছি, মাকে চা দিয়ে দিয়েছি। এদিকে এসে একটুখানি চা বসালাম কাকার বাবার জন্য। তো অন্যদিকে আমি হয়ে গেছি রেডি। সন্ধ্যেবেলা কাজ কমপ্লিট রেডি হয়েছিলাম, একটুখানি ওষুধ দোকানে যাবো, মার ওষুধ আনতে। সকালবেলা গেছিলাম, ওষুধটা যেহেতু ছিল না, সন্ধ্যেবেলায় আসতে বলেছিল, ওই জন্য নিচে যাবো। এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। মানে জীবনে যে কোনোদিন মুড়ি খায় না, সেই মুড়ি ব্যথা সাহায্য ধীরে ধীরে বসে গেছে। এদিকে আমি হয়ে গেছি রেডি।